হ্যাঁ, কই 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 গো তোমরা? ধরো ধরো ধরো, গাছের কুল এনেছি আজ। না না না, আমাদের এই মাসিমা আর কি দিতে পারে বলো বাবা? তোমরা যে কেপা করে আমায় জেলের মধ্যে তেনার সঙ্গে মানে আমার কর্তার সঙ্গে দেখা করার সুযোগ করে দিয়েছ, এই আবার ঢের। এইসব মিলছে নিয়ে ঘর করার যে কি জ্বালা তোমরা বুঝবে কি? রাধা মাধব, রাধা মাধব, তোমাদের এই প্রেসিডেন্টই জেলে তো একবার ঢোকা হলো। রাধা মাধব, রাধা মাধব। कैप्टन सिंह, सुबादार, ले आओ उनको। ওই দামড়ি মেয়ে ছেলেটাকে গরাদ খুলে টেনে এনে ফেলো এই টেবিলের সামনে। আজ ওর মজা দেখিয়ে দেব। পাগলি সাজা হচ্ছে, হ্যাঁ পাগলি। ও জানে না আমি কাশীর পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন বাড়ুচ্ছে। আমি জানি পেট থেকে কি করে কথা বার করতে হয়। कैप्टन सिंह, देर क्यों हो रहा है? ओ, आई सी। বসুন বসুন বসুন, এখানে বসুন। এই জল দাও নাকি? মহিলা মানুষ, জল দাও। ভয় নেই, বসুন বসুন। আপনি বলুন স্যার। হ্যাঁ, আপনার নাম ননিবালা দেবী? আগে হ্যাঁ। আপনার জন্ম হাওড়ার বালিতে। পিতা সূর্যকান্ত ব্যানার্জি, মা গিরিবালা দেবী, ঠিক তো? হ্যাঁ ঠিক ঠিক। 11 বছর বয়সে বিবাহ হয়, 16 বছর বয়সে বিধবা হয়েছে। ওই রকমই হবে। তা আপনাকে পুলিশ পেশোয়ার থেকে গ্রেপ্তার করেছে জানেন? গ্রেপ্তার করেছে, কিন্তু কিন্তু কেন করেছে তা বলেনি। আপনি পেশোয়ারে গিয়েছিলেন কেন? এমনি গিয়েছিলাম। এমনি এমনি গিয়েছিলেন? এমনি নয়, বলুন কেন গিয়েছিলেন? আমার এক বাল্যবন্ধুর দাদা প্রবোধ মিত্র কাজের জন্য সেখানে যাচ্ছিলেন, তাই আমি। কাজের জন্য যাচ্ছিলেন আর আপনাকে নিয়ে নিল সঙ্গে, তাই তো? না না, সত্যিটা বলুন, বলুন সত্যিটা কি? বলতে বাধ্য নই। বাধ্য নই? নষ্ট মেয়ে ছেলে কোথাকার! এই পুলিশ! চুপ! বিপ্লবী না বেশ্যা তার ঠিক নেই, পুলিশকে ধমকানো। বলো বলো বলো, বলে ফেলো, বলে ফেলো। বলতে বাধ্য নই। এই যে দেখছো তোমার ফাইল, তোমার সব কেস হিস্ট্রি এখানে রাখা। শোনো মাসিমা। মাসিমা? ওহো, মাসিমা না বললে ম্যাডাম বললে একটু ভালো লাগবে, তাই না? আচরণ সংযত হোক। সংযত হবে হবে হবে। শোনো, তোমার বাপের ঘরের টাইটেল ছিল বাড়ুজ্জে, আমিও জিতেন বাড়ুজ্জে। হ্যাঁ, সমঝোতা করে কারণটা বলো, শাস্তি কম হবে। বলো বলো, বলে ফেলো। বন্দে মাতরম। থানায় বসে বন্দে মাতরম বলা? আচ্ছা বেয়াদব মেয়ে ছেলে তো। মুখ সামলে অফিসার, ভদ্রভাবে বলুন। ভদ্র ভদ্র। এই ননিবালা, তুই নষ্ট মেয়ে ছেলে ছাড়া আর কি? ওই প্রেসিডেন্সি জেলে বিপ্লবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে গিয়েছিলে, বল গিয়েছিলি কিনা? গিয়েছিলাম, তার কারণ তো এখন সবাই জানে। জানে মানে?
পাগলির মতো গিয়ে তুই বলেছিলি কুল খাবে কুল ভাইরা আমার। শালা ওই রামচন্দ্র মশার পিস্তল কোথায় লুকিয়ে রেখেছিল সেটা গ্রেপ্তারের আগে বলে যেতে পারেনি, আর সেটাই জানতে তুই ওর স্ত্রী সেজে চোখে ধুলো দিয়ে জেলে ঢুকে খবর এনেছিলি। লজ্জা করে না বিধবা মেয়ে ছেলে অন্যের স্ত্রী হয়ে জেলে গিয়ে দেখা করার জন্য? বল বল, বলে ফেল সব। আমি কাউকে চিনি না, কিছুই মনে পড়ছে না। আমার সঙ্গে স্বাধীনতার বিপ্লবীদের কোনো যোগ নেই এখন। কলেরায় ভুগে উঠেছিস সদ্য, এখনো গলায় এত তেজ? এই কে আছে? ওই জমাদারনিগুলোকে ডাক ডাক ডাক। ননিবালাকে সোজা আঙ্গুলে ঘি তোলানো যাবে না, ওদের পাঠিয়ে দে, ওরা একে নিয়ে যাক। আর বলের শরীরে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দিতে। নিয়ে যা যা। মলদারে রুল ঢুকিয়ে দে, কোমর থেকে নোংরা জল এনে মুখে ছিটিয়ে দে, লাথি আর রুলের বাড়ি দিয়ে ঘাড় বলবে কেন পেশোয়ারে গিয়েছিল। নিয়ে আয় ওটাকে। এখন কেমন বুঝছো ননিবালা? আচ্ছা মেয়ে ছেলে তো আপনি। ওই জমাদারনিগুলো যখন পাশের ঘরে আপনাকে লঙ্কার গুঁড়ো ঢোকাচ্ছিল, কষিয়ে লাথি মেরে সরিয়ে দিয়ে এসেছি। আমার বাপের নাম ভোলাতে গিয়ে ওদের নিজেদের নাম ভুলিয়ে দিয়েছি। ওদের ডাক্তারের কাছে পাঠিয়ে দিন। মানে বাঙালি মেয়ের পায়ের জোর কতটা দেখিয়ে দিলুম। প্রয়োজন হলে বেটা ছেলে পুলিশকে পিটিয়ে ঠান্ডা করে দিতে জানে। আই সি, এবার বোঝাচ্ছি তোমায়। আমাদের শাস্তি কুটিরের খবর জানা আছে ননিবালা। নাম শুনলে সব স্বদেশীর নার্ভ শিথিল হয়ে যায়। ওই মাটির নিচে কবরের মতো কয়েক ফুটের একটা জায়গা, আলো বাতাস নেই, জানলা নেই, শুধু লোহার গেট আছে একটা, তাই তো? ইয়েস, ওখানে ঢোকানো মানেই মৃত্যু। মৃত্যুকে বাংলার বিপ্লবীরা ভয় পায় না। মৃত্যু তো অপার শান্তি, ওটা পরে হবে। তার আগে ওখানে আধ ঘন্টা রাখলেই কি করে মুখ দিয়ে কথা বেরোয় না দেখবো। ওই কবরও আমায় মুখ দিয়ে কথা বার করাতে পারবে না। এই পায়ে যদি লাথি মেরে ওদের সরাতে পারি, তবে ওই অন্ধকার শাস্তি কুটি আমার সহ্যের মধ্যে। ঢুকিয়ে দাও শাস্তি কুটিতে, দাও, হুকুম করো অফিসার। এই ননিবালা, অফিসারকে তুমি বলা? আমায় তুই বললে আমিও রেয়াত না করে তুই বলতে দ্বিধা করব না। বাঙালি বিপ্লবীরা মানুষের সম্মান দিতে জানে বলে এখনো আমি তুই তামারি শুরু করিনি, মনে রেখো অফিসার। বেদবা মাগির রোয়াব দেখো, বেটা ছেলে ধরে খেয়ে ফেলবে মনে হচ্ছে। মুখটা দেখো একবার, কে বলবে শালা মেয়ে ছেলে। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? কোথায়? বেশ তো ছিল কাশির ওই কারণে,
শাস্তি কুঠিতে ঢুকিয়ে ভেবেছিলে আমায় বুঝি শায়েস্তা করবে? আমার আমার জান অত পাতলা নয়, কিন্তু কিন্তু কোথায় নিয়ে যাচ্ছ আমায়? কাশি থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হয়েছে ননিবালাকে। এখানে আইবি পুলিশ সুপারিনটেন্ডেন্ট গোল্ডি সাহেবের সামনে জেরা হবে। कैप्टन सिंह, नोनीवाला को साहेब के पास ले जाओ। मैं अभी आ रहा हूं। আর কত ঘুরিয়ে মারবে আমায়? আমি তো অনশন শুরু করে দিয়েছি, মুখ খোলাতে পারবে না। ले आओ इधर, बैठाओ उनको। बाहर जाओ तुम लोग। হ্যাঁ, বসো এখানে, বসো। শোনো, ইনি হচ্ছেন গোল্ডি সাহেব। সাহেবের সামনে আমি তোমাকে প্রশ্ন করব বাংলায়। সঠিক উত্তর দিলে সাহেব খুশি হয়ে সাজা মুকুব করে দেবেন। বুঝতে পেরেছো? আমি কাউকে চিনি না, কারো কথা আমার মনে নেই। কিন্তু আমাদের কাছে খবর আছে, জার্মানির সঙ্গে আতাত করে এখানে অস্ত্র আনিয়ে বিদ্রোহ করার জন্য যারা অভিযুক্ত তাদের সন্ধান তুমি জানো, এবং তোমার আশ্রয়ই তারা দিনের পর দিন ঋষড়া চন্দননগরে লুকিয়ে থাকত। এখন বলো তারা কোথায়? বলে ফেলো। কারা? কাদের কথা বলছেন? বলছি তো, আমি কাউকে চিনি না। শোনো, সাহেব সামনে রয়েছেন, কিন্তু সব শুনছেন। বলে দাও। কাদের কথা বলছেন? এই অস্ত্র আনার মূল কারিগর ছিল বাঘা যতীন। হ্যাঁ, তা জানি। তিনি মারা গেছেন বুড়ি বালামের যুদ্ধে। সেটা আমরাও জানি। ন্যাকা না সেজে বলো, ওই অমরেন্দ্রনাথ চ্যাটার্জি, নলিনীকান্ত ধর, যাদুগোপাল মুখার্জিরা কোথায়? আমি না খেয়ে ক্লান্ত। আপনি জানেন তো, আমি অনুসরণ করছি। অনশনের কাঁথায় আগুন? ওই অমর চ্যাটার্জি কোথায়, যার কাছে তুমি নাকি বিপ্লবী মন্ত্রে দীক্ষা নিয়েছ? বলবো না। বলবে না? না, বলবো না। বেশ, তাহলে অনশন প্রত্যাহার করে নাও। সাহেবের নির্দেশ। অনশন প্রত্যাহার করব না। করবে না? করতে হবে অনশন প্রত্যাহার। বলো, কি শর্তে তুমি অনশন প্রত্যাহার করবে? গোল্ডি সাহেব জানতে চাইছেন। যা চাইব তাই দেওয়া হবে। হবে? বলো, শর্ত বলো। আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর কাছে রেখে দিয়ে আসুন, তাহলে সেখানে অনশন তুলে খেতে বসবো। বেশ,
তোমার সামনের চৌকিতে কাগজ কলম দেওয়া আছে, তুমি তাই লিখে দরখাস্ত করে দাও। লেখো। হ্যাঁ, লেখো। লিখে দিচ্ছি যে আমাকে পরমহংসদেবের স্ত্রীর কাছে রেখে দিয়ে এলে আমি অনশন ভাঙব। সুবাদার, চিঠি সাহেবকে পাশ দো। স্যার, স্যার, এ কি? তোমার আবেদন মঞ্জুর হলো না। সাহেব এই আবেদন ছিঁড়ে দিলেন। এ কি? চেয়ার ছেড়ে উঠে পড়লে যে। আবেদন মঞ্জুর নাই হতে পারে, তবে কাগজ ছিঁড়ে ফেলবে কেন? Ah! Bastard! Bloody old witch! How dare you slap me? Get out! আমি তোমাকে দেখিয়া লইবে। Get out! স্যার, আমায় দরখাস্ত লিখতে বলা হলো কেন? উপহাস! আমার দেশের রামকৃষ্ণদেবের স্ত্রীর মর্যাদা নেই? এই, ले जाओ उनको, गाड़ी में बैठाओ। আমার আগে তোমারই তো চড় বসানো উচিত ছিল গলডির গালে। নপুংসক সব বাঙালি পুলিশ অফিসার! জাতির কলঙ্ক তোমরা! তোমরা জাতির কলঙ্ক! 3 নম্বর রেগুলেশনে স্টেট প্রিজনার ননিবালা এখন প্রেসিডেন্সি জেলে। অনশন করে মরে গেলে আমাদের কপালে কি আছে কে জানে। সাহেবের নির্দেশ, যে করেই হোক ননিবালার অনশন ভাঙাতেই হবে। সেবারে বাগবাজারে রেখে এলেই ঝামেলা মিটে যেত। এখন আবার কি শর্ত দেবে ভগবানই জানে। যা দজ্জাল মেয়ে ছেলে! উফ! কি চাই আপনাদের? ননিবালা দেবী, ম্যাজিস্ট্রেট সাহেব নিজে এসেছেন আপনার অনশন তুলে নেবার অনুরোধ নিয়ে। আজ 19 পেরিয়ে 20 দিন পড়ল আমি এই জেলে না খেয়ে আছি। আমার অনশন উঠবে না। সাহেবকে জানিয়ে দিন। সাহেবের নির্দেশ আছে, বলুন আমরা কি করলে আপনি অনশন তুলে নেবেন? আমার ইচ্ছে মতো শর্ত দেব। হ্যাঁ, তাই দিন। আমার রান্না করার জন্য একজন ব্রাহ্মণ কন্যা এবং 2জন ঝি চাই। সর্বনাশ! ব্রাহ্মণ কন্যা এই জেলে এখন কোথায় পাবো? দেখুন কি করবেন। বলছি, কেউ আছেন এখানে ব্রাহ্মণ কন্যা? আছে, ওই কুঠুরিতে গিয়ে দেখুন, একজন আছে। ও আছে, আচ্ছা তাই হবে। জ্বালার শেষ নেই। বিভিন্ন ছদ্মবেশে জেলে গিয়ে খবর আনাই ছিল আমার কাজ, আর বিপ্লবীদের আশ্রয় দেওয়া। নির্মম অত্যাচার করেও আমার মুখ খোলাতে পারেনি।
ননিবালা দেবী, ননিবালা দেবী, এই নিন, আপনার জন্য সাহেবের নির্দেশে হাঁড়ি কড়া খুন্তি আনিয়ে দেওয়া হয়েছে। এই ইধার রাখো, যাও তুম লোক। আর এই যে, এই সেই ব্রাহ্মণ কন্যা, যার হাতের রান্না খেয়ে অনশন ভাঙবেন বলেছেন। আপনি পারলেন মশাই জেদ ধরে রাখতে। চললাম। 21 দিনের অনশন ভঙ্গ হবে আজ। ওরা বুঝতে পারেনি কেন ব্রাহ্মণ কন্যার হাতের রান্না খাবো বলেছি। আমি আমি জানতে পেরেছি 7টি মশার পিস্তল গোপনে লুকিয়ে রাখার অপরাধে নলহাটির দুকড়ি বালা দেবী এই জেলেই বন্দি আছে, এবং সে চাটুজ্জে ঘরের সন্তান। তাই এই বাহানা দিয়ে এই প্রেসিডেন্সি জেলে বসেই দুকড়ি বালা আর ননিবালার পরামর্শ হবে জেল থেকে বেরিয়ে কিভাবে নতুন উদ্যমে শুরু করে দেওয়া যায় স্বাধীনতার আন্দোলন। ওদের ওদের মাথা নত করিয়ে অনশন ভঙ্গ করে আমি অন্য মুখে তুলব এবার। বন্দে মাতরম, বন্দে মাতরম।